ইরান গাজা কিংবা রাশিয়া ইউক্রেন ইস্যুকে ছাপিয়ে বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এপস্টেইন ফাইলস। এই ফাইল ফাঁস করে দিচ্ছে অনেকেরই হারির খবর। শুক্রবার মার্কিন বিচার বিভাগ এপস্টেইন সংক্রান্ত ৩০ লাখ নতুন নথি প্রকাশ করেছে। এরপরই বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। কিন্তু কি এই এপস্টেইন ফাইল, কেনই বা এই নথি নিয়ে এত আলোচনা? এপস্টাইন ফাইলস, কুখ্যাত মার্কিন যৌন অপরাধী এপস্টাইন সংশ্লিষ্ট এসব তথ্য উপাত্তই এখন বিশ্বের আলোচিত বিষয়গুলোর একটি। এসব ফাইল বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে উঠে এসেছে মূলত বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের সংশ্লিষ্টতায়। এর মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ধনকুবের বিল গেটস, ইলন মাস্ক, জোহরান মামদানির মা মীরা নায়ের সহ অনেকে। সবশেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও উঠে এসেছে এই ফাইলে। বলা হচ্ছে, ট্রাম্পকে খুশি করার কৌশল জানতে এপস্টাইনের সাথে যোগাযোগ করেছিলেন মোদী। প্রভাবশালীদের কাছে কিশোরীদের পাচার করতেন বলে অভিযোগ আছে জেফ্রি এপস্টাইনের বিরুদ্ধে। এই অভিযোগে ২০০৬ সালে প্রথমবারের মতো অভিযুক্ত হন তিনি। পরে ২০০৮ সালে একটি সমঝোতা চুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদী সাজা এড়াতে সক্ষম হন। ২০১৯ সালে ফের একই অভিযোগে অভিযুক্ত হয়ে কারাগারে যান তিনি এবং সেখানেই রহস্যজনকভাবে মারা যান এপস্টাইন। যদিও একে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষের এই ব্যাখ্যা মানতে নারাজ মার্কিনরা। এপস্টাইনের সাথে বিশ্বের বহু ক্ষমতাধর ও প্রভাবশালী মানুষের চলাফেরা ছিল, যাদের বেশিরভাগের কাছেই তিনি অল্প বয়সী এসকর্টদের পাঠাতেন বলে ধারণা করা হয়। অনেকের বিশ্বাস, প্রভাবশালী ওই ব্যক্তিদের ব্ল্যাকমেইল করতে এপস্টাইন একটি ক্লায়েন্ট লিস্ট রাখতেন, অর্থাৎ কার কার কাছে তিনি ওই অল্প বয়সীদের পাঠিয়েছেন তার তালিকা ছিল এপস্টাইনের কাছে। আর এ কারণেই কারাগারের ভেতর তাকে হত্যা করা হয়েছে বলে ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। তারপরই জোরালো হয় এপস্টাইনের নথিপত্র প্রকাশের দাবি। জেফ্রি এপস্টাইন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা চলাকালে প্রমাণ হিসেবে সংগ্রহ করা হয়েছিল এসব নথি। এর মধ্যে ৩০০ গিগাবাইটেরও বেশি ডেটা রয়েছে, যেমন তার কন্ট্যাক্ট বুক, বিমানের ফ্লাইট লগ এবং আদালতের নথি। এসব নথির কিছু অংশ প্রকাশ করা হয়েছে, তবে এখনও অপ্রকাশিত এপস্টাইন কেলেঙ্কারির বড় অংশই। প্রকাশিত নথিগুলোর মধ্যে অন্যতম হল এপস্টাইনের ব্ল্যাক বুক বা লিটল ব্ল্যাক বুক। এটি ৯৭ পাতার একটি বই, যেখানে নাম, ফোন নম্বর, ইমেইল এবং ঠিকানা ছিল। এর কিছু অংশ ২০১৫ সালে প্রকাশিত হয়। পরে ২০১৯ সালে অনলাইনে আসে পুরো বই। ২০২১ সালে আরও একটি যোগাযোগ তালিকা প্রকাশিত হয়, যা অ্যানাদার লিটল ব্ল্যাক বুক হিসেবে পরিচিত। ইফফাত খন্দকার, স্টার নিউজ।